সদকাতুল ফিতর সামনে আসতেছে আমাদের ফিতরা। আগে আমরা জেনে নেই আমাদের সরকারি যে সিদ্ধান্ত, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, মাথা পিছু কত টাকা? 70 টাকা। মাথা পিছু 70 টাকা ধরা হয়েছে ফিতরা সর্বনিম্ন। এর সর্ব উপরে অনেক আছে, প্রায় 2000-এর উপরে। এখন বিষয়টা হইল এই যে সর্বনিম্ন তারা ফিতরা ধরেছে 70 টাকা, এটা তাদের একটা সরকারি সিদ্ধান্ত, তারা একটা সীমারেখা দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছা করলে বেশি দিতে পারেন, এর থেকে কম দিতে পারবেন না। বেশি আপনি এর থেকে যদ্দূর পারেন দেন, সমস্যা নেই। একেবারে 2000 টাকার উপরে পর্যন্ত আছে রেটে, সেই অনুপাতে আপনি দেন। এতে সরকার আপনাকে জবাবদিহি করতে বলবে না যে তুমি বেশি দিলা কেন, সরকারি নিয়ম তো 70 টাকা। তিনি বলবেন না তুমি 100 দিলা কেন, বুঝেন নাই? এটাকে ক্লিয়ার হয়ে নেই। এরপর দ্বিতীয় নম্বর কথা, সদকাতুল ফিতরটা কিন্তু ফরজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যাকাতুল ফিতরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। বুখারীর হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সাআম মিন তামরিন, একসা খেজুর, আও সাআম মিন শাইরিন, একসা জব, আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা সগীরিন আও কবীর মিনাল মুসলিমিন। প্রত্যেক স্বাধীন পরাধীন গোলাম, প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক ছোট বড়, এই সকল মুসলিমের উপরে একসা খেজুর অথবা একসা জব দ্বারা ফিতরা আদায় করাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এটাও বুখারীর হাদিস। আমি বুখারীরগুলোই বলছি কারণ এই হাদিসগুলো কুতুবে সিত্তার ব্যাকগ্রন্থি আছে, এই জন্য আমি বুখারীর দলিলগুলো দিতেছি। কিতাবুল যাকাত থেকে এর দলিলগুলো পাওয়া যাবে, বুখারীর কিতাবুল যাকাত। সম্মানিত হাজিরিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না নুখরিজু যাকাতুল ফিতর, আমরা যাকাতুল ফিতরকে আদায় করতাম সাআম মিন তুআমিন, একসা খাদ্যদ্রব্য দ্বারা। প্রথম কথা আসেন, একসা খাদ্য খাবার, এটা যেটা হোক। দ্বিতীয় নম্বর আসলো, এবার এখানে খাস করা হচ্ছে, আও সাআম মিন তামরিন, একসা খেজুর অথবা একসা খেজুর, আও সাআম মিন শাইরিন অথবা একসা জব, আও সাআম মিন আকতিন অথবা একসা পনির, আও সাআম মিন জাবিবিন অথবা একসা কিসমিস। তাইলে এখানে কয়টা দ্রব্য পাওয়া গেল? খাস পাওয়া গেল 4টা দ্রব্য। একটা হলো খেজুর, একটা হলো জব, আরেকটা হচ্ছে পনির, আরেকটা হচ্ছে কিসমিস, আর আরেকটা যেটা আম পাওয়া গেছে, আম যেটা পাওয়া গেল সেটা হলো খাদ্য। খাদ্য কি? এখানে কিন্তু চালু খাদ্য, গমও খাদ্য, কিন্তু এখানে কিন্তু গম বলা হয় নাই, চালু বলা হয় নাই। আরও কিছু খাদ্য আছে যা টাকা দিয়ে ক্রয় করা যায়, এমন অনেক খাদ্য আছে, আছে কি নাই? সেমাইটাও তো একটা খাদ্য, ঈদের দিনের খাদ্য না আমাদের দেশে সেমাই, কথা বলেন। ঈদের দিন কি খাবে, সেই বিষয়টা মাথায় রেখেই আপনি এই সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতরটা আদায় করবেন। এক্ষেত্রে এই আও সাআম মিন তুআমিন, যেটা একসা খাদ্য বলা হয়েছে, এটা আম রাখা হয়েছে, যে কোনো খাদ্য হতে পারে। এখন আসেন, আমি এই সদকাতুল ফিতরটা কখন আদায় করব?
এগুলো দিয়ে আমি সদকাতুল ফিতর আদায় করব, কখন আদায় করব? এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বিযাকাতুল ফিতর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন যাকাতুল ফিতর আদায় করার জন্য ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষগণ ঈদের সালাতে যাওয়ার পূর্বেই এটা আদায় করে দেবে। ঈদের সালাতে যাওয়ার পূর্বেই এই যাকাতুল ফিতরটা কি করে দেবে? আদায় করে দেবে। এটা আল্লাহ নবী নির্দেশ দিতেন। সম্মানিত হাজিরিন, তাহলে পাওয়া গেল আমরা যাকাতুল ফিতরটা ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা এটা আদায় করব। এখন একদিন আগেও আদায় করতে পারি, 2 দিন আগেও আদায় করতে পারি। আবার এমন যেন না হয়ে যায় একেবারে 15 দিন আগে আদায় করে দিছি বা একেবারে রোজার শুরুতে আদায় করে দিছি, এরকমটা যেন না হয়। যদি এরকম হয় তাহলে যেই উদ্দেশ্যে সদকাতুল ফিতর আদায় করা হচ্ছে সেই উদ্দেশ্য সফল হবে না। উদ্দেশ্য হলো ঈদের খুশি, গরিবদের সাথে ভাগাভাগি করা, গরিবের ঈদের দিনের কিছু প্রয়োজন মিটিয়ে দেয়া। এখন আপনি যদি ঈদের শুরুতে দিয়ে রোজার শুরুতে দিয়ে দেন তাহলে সে শুরুতেই খেয়ে ফেলবে, তাহলে সে ওই ঈদের দিন সেই প্রয়োজনটা পূরণ করতে পারবে না, উদ্দেশ্য পূরণ হচ্ছে না। খাদ্য কেন দিবেন? খাদ্য এই জন্য দিবেন, দেখেন আপনারা বলবেন যে হুজুর টাকা দিলে কি হবে না? আমি বলবো হবে না এ কথা বলবো না, খেয়াল করবেন, বিষয়টা খেয়াল করবেন। আমি হবে না এই কথা বলবো না, কিন্তু সুন্নাহ হবে না এটা খেয়াল করবেন। সুন্নাহ হবে না, আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে সদকা ফিতর দেওয়া, ফিতরাটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি দিরহাম ছিল না? কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দিনার ছিল না? মুদ্রার প্রচলন তখনও ছিল। মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও আল্লাহর নবী খাদ্য কেন দিলেন? আর এই খাদ্য দেওয়ার কথাও বললেন। সমস্ত সাহাবা আজমাইনদের আমল খাদ্যদ্রব্য, আল্লাহর নবীর সারা জীবনের আমল খাদ্যদ্রব্য, সাহাবা আজমাইনদের আমল খাদ্যদ্রব্য। তাহলে আপনি টাকা দিবেন কেন? টাকা তো আল্লাহর নবীর সময় ছিল। দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমাইয়ার গোলাম ছিলেন। তিনি অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত। এত অত্যাচার সহ্য করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করলেন। কথা খেয়াল করেন তো, আবু বকর যে ক্রয় করলেন, টাকা দিয়ে ক্রয় করছেন না মাল দিয়ে দিছেন, সম্পদ দিছেন? টাকা দিছেন না, দিরহাম দিয়ে তাকে মুক্ত করে এনেছেন। তখনও স্বর্ণ মুদ্রা ছিল, তখনও রৌপ্য মুদ্রা ছিল, এছাড়াও ছিল দিরহাম, দিনার, এগুলো ছিল। থাকা সত্ত্বেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করেছেন খাদ্যদ্রব্য দ্বারা। এটাই সুন্নাহ, এটাই কি সুন্নাহ। অতএব যেই আমলে আল্লাহর সুন্নত আছে সেই আমলটার মধ্যে পরিপূর্ণ ফায়দা, পরিপূর্ণ সওয়াব আশা করা যায়। এখন আপনি টাকা দিয়ে ধরেন আদায় করলেন, টাকা দিয়ে আদায় করলেন, মতামত তো আছে একটা, অনেক আলেমরাই বলে থাকেন যে টাকা দিয়ে আদায় করা যায়। কিন্তু আপনি টাকা দিয়ে আদায় করলেন, কিন্তু এর যে পরিপূর্ণ সওয়াব, এর যে একটা ফজিলত, এর যে একটা মর্যাদা, সেটা আপনি পেলেন না। তাহলে লাভ কি? এরপরেও হক আদায় হওয়ার ব্যাপারে, অর্থাৎ এই ফরজ আদায় হওয়ার ব্যাপারে আপনি সওয়াব পাইবেন না, কিন্তু হকটা আদায় হওয়ার ব্যাপারে, যে দায় থেকে আপনি মুক্তি লাভ করেছেন। যেমন আপনার সালাত কাজা হয়ে গেছে কোনো কারণে, এখন আপনি ওই সালাতটা পরবর্তী ওক্তে আদায় করলেন বা 2 ওক্ত পরে আপনি আদায় করেছেন। এখন বলেন তো এই সালাতের যেই ফজিলত, এই সালাতের যে মর্যাদা, এর দ্বারা যে সওয়াবের আপনি আশা করতেন তা করতে পারেন?
তবে এতটুকু আশা করতে পারেন যে আমার উপরে যেটা দায় ছিল, এই দায় আমি মুক্ত হতে পেরেছি, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আপনি যদি সুন্নাহটাকে ফলো না করেন, তাহলে হয়তোবা আপনি দায় থেকে মুক্তি লাভ করবেন, কিন্তু এর যে একটা সওয়াব, এর যে একটা মর্যাদা, এর যে একটা ফজিলত, এটা থেকে আপনি বঞ্চিত হবেন। এই কারণে আপনি সুন্নাহ মোতাবেক করেননি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে যবে থেকে জানছি যে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করাই সুন্নাত, তবে থেকেই আমি খাদ্যদ্রব্য দিয়েই এই যাকাতুল ফিতর আদায় করছি আলহামদুলিল্লাহ। এখন কি পরিমাণ খাদ্যদ্রব্য আপনি দিবেন এটা আমাদের জানা দরকার আছে না? এক সা মানে পরিমাণ কতটুকুন এটা আমাদের জানা লাগবে। এক সা মানে হচ্ছে 4 মুদ সমান হচ্ছে 1 সা। 4 মুদ সমান 1 সা, খেয়াল করেন। আর 2 আঞ্জলি সমান 1 মুদ। 2 আঞ্জলি সমান 1 মুদ। 2 আঞ্জলি কয় মুদ দিল? 1 মুদ। এখন এরকম 4 মুদ সমান 1 সা, খেয়াল করছেন? তাহলে দ্রব্য ভেদে, খাদ্য দ্রব্য ভেদে অনেক সময় ওজন বেশি কম হয়ে থাকে। তো এটার সমন্বয় সাধন করে যেই ওজনটা আমরা পাই সেটা হলো হয় 2 কেজি 40 গ্রাম অথবা 2 কেজি 400 গ্রাম। 2 কেজি 400 গ্রাম। তবে স্কলাররা যেই মতামতটা দিয়েছেন সেটা হলো 2.5 কেজি পরিমাণ। কতটুকুন? 2.5 কেজি পরিমাণ হচ্ছে 1 সা, খেয়াল করেন। এখন আসেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশন যে 70 টাকা নির্ধারণ করেছেন এটার একটু বিশ্লেষণ করি। তারা কি এই 2.5 কেজির পরিমাণ করেছেন কিনা? তারা সর্বনিম্ন খাদ্যদ্রব্য ধরেছেন আটা। সর্বনিম্ন রেটের খাদ্যদ্রব্য কোনটা ধরছেন? আটা। আমাদের বাংলাদেশের সবচেয়ে কম রেটে খাদ্যদ্রব্য আছে কোনটা? আটা। তো এই আটাটা কেজি কত? 28 টাকা ধরি, 28 টাকাই। আমাদের এই খুচরা দোকানের হিসাব করলে চলবে না, ঢাকায় একটা রেট আছে, ওই রেটে আপনি 28 টাকা ধরেন। তা 28 দোকানে কত? 2 কেজির দাম কত আসে? 56 টাকা গেল। এরপরে 28 অর্ধেক কত? 14 টাকা। 28-এর সাথে 14 যোগ, 56-এর সাথে 14 যোগ করেন, 70 হয়েছে? মিলছে? তাহলে তারা যে 2.5 কেজি 1 সা পরিমাণই হিসাব করেছে, খুব খেয়াল করেন। এখন আপনি কি আটার হিসাব করে দিবেন? আপনি যদি খাদ্যদ্রব্য দেন তাহলে তো আপনি আটা দিবেন না। আপনি কি খান? আটা খান? ঈদের দিন সকালে আপনি আটা খাবেন? কথা বলেন না খান? আপনি চাউল খান, খেজুর খান। খেজুর খেয়ে আসা সুন্নত না? খেজুর খান, ভাত খান, এরপরে সেমাই খান। এই খাদ্যদ্রব্যগুলো আপনি আপনার মাথা পিছু চাউলের রেট নির্ণয় করে আপনি মাথা পিছু যা আসে ওই হিসাব মতো করে কিছু খেজুর, কিছু সেমাই, এরপরে চাল, এইভাবে মিলেই আপনি তাকে দিয়ে দেন। তাহলে ওই পরিবারটা উপকৃত হবে। কিছু চিনি দিলেন, তাহলে উপকৃত হবে। আপনি যদি মনে করেন আমি চাউলের হিসেবে দিতে গেলে আমি পারি না, আমার কষ্ট হয়ে যায়, তাইলে আপনি একটু নিম্ন রেটে দেন, সমস্যা নেই। আটার হিসাব করে চাউল দেন। আসলে মূল সমস্যা হলো আমার টাকা দিয়ে আসছে, একটা মানে সুন্দর হয়ে যায়, কিন্তু আসলে কিন্তু এই খাদ্যদ্রব্য দিলে একটা ঝামেলা হয়ে যায়, একটা সমস্যা। তবে শোনেন, আরে তাইলে আপনি শোনেন, এক মিনিট মতানৈক্যের করে কিছু নেই এখানে। আর কোনো জিনিস জানার জন্য একটু তো
ই লাগবেই। এখন দেখেন, আল্লাহর নবী কিন্তু এমনি বলেননি আখিরি জমানায় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখা একটা মুসলিমের জন্য, ইমানদারের জন্য এতটাই কষ্টকর হবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যতটা কষ্ট হয়। বুঝাইতে নেই, বুঝেন নাই বিষয়টা? আল্লাহর নবীর সুন্নাহকে ধরে রাখা এটা যে কত কষ্টকর বিষয়। কারণ এখানে আপনার প্রবৃত্তি কাজ করে, শয়তানের ধোঁকা কাজ করে, এরপরে মানুষের একটা বিভিন্ন রকম হজবরল সিদ্ধান্ত কাজ করে। তখন আপনি এই সুন্নাহর উপরে অটল থাকা আপনার জন্য একটা দুর্বিষহ হয়ে দাঁড়ায়, কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আর আল্লাহ নবী শুধু এটা বিদুর্মীদের জন্যই বলেন নাই যে বিদুর্মীরা পিটাই আপনার সুন্নত থেকে দূরে সরাইবে। বুঝলেন এই কথা? বাংলাদেশে এমন কেউ আছে যে আপনারা টুপি পরতে নিষেধ করবে পিটাইয়া? আছে কেউ? দাড়ি রাখতে নিষেধ করবে পিটাইয়া? আছে কেউ? কেউ এই পিটাইতে আসবে তুমি খাদ্যদ্রব্য দিয়া ফেতরা দিলা কেউ আসবে না। তারপরেও এটা আপনার কাছে কেন কষ্ট হচ্ছে? এটা আখিরি যুগ, ফেতনা এমন হারে বৃদ্ধি পেয়েছে যে এখন আপনি সুন্নাহর উপর অটল থাকতে আপনার কষ্ট হচ্ছে। আর যারা সুন্নাহ মানবে তাদের এই কষ্টটা স্বীকার করেই মানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় যে ব্যক্তি আমার একটা সুন্নাহকে মহব্বত করবে সে 50 জন সাহাবীর সওয়াব লাভ করবে। যে ব্যক্তি, হাদিসটা যদিও জয়ীফ, মর্যাদার হাদিস বলা যায়, যে ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করল আল্লাহর নবীর, মাংতা মাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ, সে ব্যক্তি 100 শহীদের সমান মর্যাদা লাভ করবে। চারটিখানি বিষয়। তাহলে আল্লাহ নবী তো জানতেন যে আখিরি জমানায় সুন্নাহ ধরে রাখা কষ্ট হবে, বুঝলেন নাই? এই জন্য সুন্নাহটাকে ধরেন।